আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আসলে যে যখন ক্ষমতা পায় সেই ক্ষমতা ব্যবহার করার থেকে অপব্যবহারই বেশি করে। ৫ই আগস্ট অর্থাৎ জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে, এই আন্দোলনে আপনার যে একটা পদ তৈরি হয়েছে সেটাকে বলা হয় সমন্বয়ক। এই সমন্বয়করাও আসলে এখন দেশের বিভিন্ন জেলাব্যাপী বিভিন্ন প্রকার অপকর্ম করছেন, যদিও সবাই না, মুষ্টিমেয় কিছু সমন্বয়ক। তো এইটা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতা কর্মী রয়েছে তাদেরকে আসলে বিতর্কিত করছে। রংপুরে বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতনরা। তবে নাহিদের দাবি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। শনিবার ১ মার্চ সকালে নাহিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে রংপুর নগরীর গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের কথোপকথন শোনা যায়। এতে নাহিদকে বলতে শোনা যায়, আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে, আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু করবেন, একটা সংগঠন করতে গেলে কি করতে হয় আপনি তো জানেন, এ হচ্ছে কথা। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক। যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি ভাইয়ের মানে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আপনাদের গলায় পড়া দিয়ে আমি কিছু করতে পারবো না। পার্কের ম্যানেজার ১ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ৫,০০০ টাকা দেওয়ার কথা বলেন। এই সময় নাহিদ তাদের আরো সময় নেওয়ার কথা বলেন। তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার। নিজের ফেসবুক আইডিতে বালু উত্তোলনের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে সেখানে থেকে তিনি লিখেছেন, একটি পার্কের ভিতরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এটা জানতে পেরে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের একটি প্রতিনিধি টিম আহ্বায়ককে অবগত করে সত্যতা নিশ্চিত করার জন্য এই বালু মহলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে। ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুলা শাহিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা ভিটি বাবু, স্টেশনের মহানগর ছাত্রলীগের সেক্রেটারি আসিফের পার্টনার বালু মহলের সম্রাট ভিটে আলম, যুব লীগ নেতা বাসার আর স্বেচ্ছাসেবক লীগের নেতা তুহিন পার্কটির অর্থ যোগানদাতা। সেটা যাই হোক, তো ব্যাপার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনারা একটা আন্দোলন করেছেন এবং ওনাদের আন্দোলনে একটা দেশের সরকারের পতন ঘটেছে। বিশেষ করে যারা ১৫ বছর ধরে বিনা ভোটে আসলে নির্বাচিত ছিল, মানুষের ভোটের কোনো প্রয়োজন তারা মনে করে নাই। কিন্তু তার মানে এই না যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত নেতা বা সমন্বয়ক আছে তারা দেশের যে কোনো ব্যাপারে আসলে মাথা ঘামাবে। এবং এইটা শুধু রংপুরের না, রংপুরেরটা তো প্রকাশ্যে এসেছে, তাই এটা সারা বাংলাদেশে খোঁজ নিতে গেলে একই অবস্থা, যে মনে হচ্ছে এখন তারাই দেশের মা বাপ, তাদের কথায় দেশ চলবে, তারা যেটা চাবে সেটা হবে, তারা না চাইলে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এরকম দেশের সর্বত্রই। তো আমরা চাই যে আসলে এইগুলোর একটা প্রতিকার হোক, কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম পরিচয় দিয়ে যারা এই সমস্ত চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনা ছাড়া আর কোনো উপায় নাই। ভালো থাকবেন সবাই।